দোয়া কবুল হওয়ার পদ্ধতি কয়টা? তিনটা। আপনি যত দোয়া করেছেন হয়তো মনে করছেন অনেক দোয়া তো কবুল হয়েই নাই। মুমিনের দোয়া ফেরত যায় না, ইমানদারের দোয়া ফেরত যায় না, সব কবুল হয়। হাদিসে পাক এসেছে, মা মিন মুসলিমিন ইয়াদউল্লাহ আযজা ওয়া জাল্লা বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতি রাহিমিন ইল্লা আতাহু আল্লাহু বিহা ইহদা সালাসি খিসাল। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, তিনটার যে কোনো একটা বান্দাকে আল্লাহ দান করে, অর্থাৎ তার দোয়াটা তিন পদ্ধতিতে আল্লাহ পাক কবুল করে। ইম্মা ইউআজ্জিলু লাহু দাওয়াতা, হয়তো বান্দা দোয়া করেছে, আল্লাহ দুনিয়াতে কবুল করেছে, বান্দাকে দিয়েছে, বান্দা খুশি হয়ে গেছে, আল্লাহ পাক দোয়া দুনিয়াতেই কবুল করে। দ্বিতীয়ত, ওয়া ইম্মা আন ইউদাখিরাহা লাহু ফিল আখিরা, এই দোয়া বান্দা করে, যত দোয়া করে দুনিয়াতে দেয় না, আল্লাহ বলে দিব, দিব না এই কথা আল্লাহ বলেন, আল্লাহ বলেন দিব কিন্তু দুনিয়াতে দেব না। এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দাকে জান্নাতি বানিয়ে দিবেন। কয় পদ্ধতি গেল? হয়তো দুনিয়াতে কবুল হবে অথবা আখিরাতের জন্য জমা থাকবে। তৃতীয় আরেকটা পদ্ধতি হলো, ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সু মিথলাহা, বান্দা দোয়া করেছে, তার দোয়ার ওসিলায় তার দোয়া সমপরিমাণ কোনো বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিবে। আল্লাহু আকবার। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিন্তু আপনার কিছু হয় নাই, আপনি বলেছেন ভাগ্যিস আল্লাহ আমাকে রহম করেছে, সবার দোয়াতে আমি বেঁচেছি। আপনি তো অ্যাক্সিডেন্ট করেছেন, দোয়া করছে কে? নিশ্চয় আপনার কিছু দোয়া আল্লাহর দরবারে রিজার্ভ ছিল, জমা ছিল, ওই দোয়ার বরকতে আল্লাহ কঠিন মুসিবত থেকে আপনাকে উদ্ধার করে জীবিত সুস্থ আপনার পরিবারে আপনাকে আল্লাহ তাআলা ফিরাইয়া দিয়েছে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইদান নুকফিরু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো আমরা বেশি বেশি দোয়া করব, দোয়ার থেকে আমরা পৃথক হব না, সব সময় দোয়া করব। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি দোয়া করবে, তাইলে তো সুসংবাদ তোমাদের জন্য। আল্লাহু আকবারু, যত বেশি চাইবে আল্লাহ তত বেশি দিয়ে তোমাদের জীবনকে সমৃদ্ধ করে দিবে। সুতরাং বেশি বেশি চাওয়ার দরকার আছে না নাই? যা যা প্রয়োজন, যা যা লাগবে আল্লাহকে বলেন, মনের কথা, আপনার মনের আক্ষেপ, আরজু, তামান্না আল্লাহকে বলেন, আল্লাহ আপনার আমার দোয়াকে কবুল করবেন। রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নেক বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করেন।